দিনের আলোয় দৃশ্যমান হলো ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহতা। বরিশালের বিভিন্ন জায়গায় উপড়ে গেছে 15,000-এরও বেশি গাছপালা। তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 35টি গ্রাম। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুরোপুরি বিচ্ছিন্ন ছিল মোবাইল ও ইন্টারনেট সেবা। জোয়ারের পানি লোকালয়ে ঢুকে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী কয়েক হাজার পরিবার। তবে নামতে শুরু করেছে শহরের বিভিন্ন সড়কের পানি। সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিদ্যুতের লাইন টেন সব কিছু ছিঁড়ে হয়ে গেছে। দ্রুত গতিতে এখন বিদ্যুতের সংস্করণ, বিদ্যুতের ইটি না দিলে আমাদের পানি টানি সব কিছু বন্ধ হয়ে গেছে। খাবার পানিও নাই, বিদ্যুৎ নাই, যার জন্য আমরা পানি ব্যবহার করতে পারতেছি না, যার জন্য আমাদের সব কাজ ব্যাহত হয়ে গেছে। আর পানি তো এলাকায় কোনো জায়গায় নাই পানি। আমাদের নদীর পানি খায় কেউ, ওই একখান করে শ্যালো মানে আনিয়ে এইবার খায়। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কতটা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার হয়তোবা এটি একটি উদাহরণ হতে পারে। এমন বিশাল আকৃতির গাছ রাস্তার উপড়ে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এই বিদ্যুতের তার এখন ঠিক করবার জন্য বিদ্যুৎ কর্মীরা কাজ করলেও কার্যত কখন বিদ্যুৎ সংযোগ হবে গোটা শহর জুড়ে তার কোনো সদুত্তর দিতে পারেনি। এদিকে নগরীতে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আর জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে কাজ করছে প্রশাসন। আমি 30টা ওয়ার্ডে কার্যক্রম শুরু করছি এবং এখানে খাদ্য সহায়তা আমরা নিশ্চিত করছি এবং আমাদের যতদূর সম্ভব আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। আমরা এখন বিস্তারিত তথ্য নিচ্ছি এবং 2-1 দিনের ভেতরে আমাদের পুরো ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা নির্ধারণ করতে পারব। ঘূর্ণিঝড় রেমালে বরিশাল শহরে 2 জন এবং বাকেরগঞ্জে 1 জন সহ বরিশাল বিভাগে 9 জনের মৃত্যু হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।